আজকে একদম সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। সকালে ঘুম থেকে উঠে ফার্স্টেই তো আমার ব্যালকনিতে আসতেই হয়। ব্যালকনিতে না আসলে একদমই ভালো লাগে না। তো ব্যালকনিতে এসে আমি দেখতেছিলাম যে আজকে কেমন ফুল ফুটলো। প্রতিদিনই আমি দেখি আমার এই ফুলগুলা যে কী পরিমাণে ভালো লাগে। এটা নীলকণ্ঠ নামেই আমরা চিনি। এর আরও বিভিন্ন ধরনের নাম আছে। যেহেতু আজকে শুক্রবার, ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়েছে। আমার কাছে শুক্রবার আর শনিবার নেই, আমি প্রতিদিনই একটু লেট করে উঠি। 10টা-11টার দিকে ঘুম থেকে উঠি। তো উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে দেখতেছিলাম যে আম্মু কি রান্না করছে। তো আজকে খাসির মাথা ছিল, এখানে প্রায় 1.5 কেজি মাংস আছে। সেই মাংসটাই রান্না করবে। এটা আম্মু এত মজা করে রান্না করে, খেতে কিন্তু দারুণ লাগে। বোঝাই যায় না যে খাসির মাংস রান্না করছে। এদিকে দেখেন আদাটা বেটে রেখেছে, কিন্তু আদাটা এখনও মাংস কষার ভিতর দেয়নি। কারণ আমার আম্মু বলে আদাটা যদি কষার সময় দেওয়া হয় তাহলে মাংসটা লেগে যায়। আর এই খাসির মাংসতে আদাটা যদি একটু পরে দেওয়া হয় তাহলে স্ট্রং একটা ফ্লেভার থাকে, আর খেতে কিন্তু বেশ মজা লাগে, সুন্দর ফ্লেভার বের হয়। এদিকে একটু পাতলা ডালও রান্না করবে আম্মু। যেহেতু মাংস রান্না মাংস রান্না হলে বেশিরভাগই আম্মু ডাল রান্না করে, সাথে ডালের সাথে মাংসের কম্বিনেশনটা কিন্তু দারুণ। এদিকে আম্মু তো এক চুলায় মাংস রান্না করছে, অন্যদিকে ডালে ফোড়ানি পোড়ানো দিবে, ডাল বাগার দিবে। এই জন্য পেঁয়াজ আর রসুন কুচি এগুলো ভেজে নিচ্ছিল। রসুনটা আসলে আম্মু কুচি করে দেয় না, আম্মু একটু থেতো করে দেয়। এদিকে পরিমাণ মতো মশলা কষাই করে পরিমাণ মতো লবণ হলুদ এগুলো দিয়ে নিচ্ছিল। দিয়ে এবার এটাকে সুন্দরভাবে কষা করার পালা। আমার আম্মু মাংস বেশিরভাগই প্রেশার কুকারে রান্না করে না, বেশিরভাগ মাটির চুলায় রান্না করে। যেহেতু আম্মু শরীরটা বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিল, এই জন্য আম্মুকে একদমই চুলার কাছে যেতে দেয় না। আম্মু এই মাংসটা অল্প অল্প পানি দিবে আর কষাই করে করে রান্না করবে। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর আমার আম্মুর হাতের গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো মাংসের আইটেম বলেন খুবই মজা হয়। আর আমার আম্মু কিন্তু বিফ বিরিয়ানিটা অনেক মজা করে রান্না করতে পারে। আমি অবশ্যই একদিন আমার আম্মুর হাতে বিফ বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আম্মু মাংসটাকে খুব ভালো মতো কষাই করে নিচ্ছিল। এরপরে ভাজা ভাজা কষা যখন হয়ে যাবে তখন আম্মু অল্প একটু পানি দিচ্ছে, আবারও সেটাকে ঢেকে টানিয়ে তারপরে আবারও ভাজা ভাজা করে কষাই করতেছে। এইভাবে করেই আম্মু ফুল রান্নাটা কমপ্লিট করবে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়েছিলাম। তারপরে একটু তালের পিঠা বানাবো বলে সবকিছু গুছিয়ে নিলাম। আমি যদি কখনো একটু ফ্রিভাবে বসে থাকি তাহলে আমার এটা সেটা খেতে মন চায় আর বেশি বেশি ক্ষুধা লাগে। তো 2-1 দিন ধরেই ভাবতেছিলাম যে একটু তালের পিঠা খাবো। এদিকে একটু কলাও নিয়েছি। কলা দিয়ে তালের পিঠা বানালে এটা একটু বেশি সফট হয়, আবার খেতেও কিন্তু বেশ মজা লাগে, ফ্লেভারটাও দারুণ আসে। তো আমি এখানে সব কিছু গুছিয়ে একবারে মাখিয়ে তারপরে এই যে দেখেন ফ্রাই প্যানে তেল গরম করে এখন পিঠাগুলোকে ভেজে নিব। এই দেখেন এটা আমি সুন্দর শেপ করে দিচ্ছি। আসলে অনেক সময় হয় কি পুরোপুরিভাবে গোল হয় না। এই যে এইভাবে করেই আমি সব পিঠাগুলো সুন্দর মতো ভেজে নিব। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, তাই না? আমি একটু লাল লাল করেই এগুলাকে ভেজে নিব। আর আমার ছেলের জন্য যেগুলো ভাজি করব সেগুলো একদম কোনো রকম সাদা সাদা করেই ভাজি করব, যেহেতু ওর একদম নরম খেতে পছন্দ করে ও। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।